আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি রিকা খান। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে 12টি দেশের নাগরিকদের জন্য পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। পাশাপাশি আরও 7টি দেশের নাগরিকদের জন্য ভিসা ও অভিবাসন প্রক্রিয়া কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। নিষেধাজ্ঞা পাওয়া দেশগুলোর তালিকায় রয়েছে আফগানিস্তান, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মিয়ানমার, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। অন্যদিকে সীমিত প্রবেশাধিকার থাকবে বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলার নাগরিকদের জন্য। ট্রাম্প বলেন, আমার কর্তব্য হলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করা। আমরা এমন কোনো দেশ থেকে অভিবাসন মেনে নিতে পারি না যেখান থেকে আগতদের যথাযথভাবে যাচাই করা সম্ভব নয়। চলতি বছর হজ পালনের জন্য 15 লাখের বেশি আন্তর্জাতিক হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির হজ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসান আল নুয়াইমি। তবে এবার সৌদি স্থানীয় হজযাত্রীদের সংখ্যা কতজন তা জানানো হয়নি। ইসলামের 5 স্তম্ভের অন্যতম হজ, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিমের জীবনে একবার পালন করা ফরজ। এতে রয়েছে ধারাবাহিকভাবে নির্ধারিত কিছু ইবাদত ও আনুষ্ঠানিকতা, যা মক্কা ও পার্শ্ববর্তী স্থানে সম্পন্ন করতে হয়। গত বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট 16,11,310 জন হজযাত্রী হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন। এবছর গত বুধবার থেকে হজযাত্রীরা আরাফার ময়দানে পৌঁছাতে শুরু করেছেন। কেউ কেউ প্রচণ্ড গরমে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হেঁটে মালপত্র বহন করে আরাফার দিকে যাচ্ছেন। অনেককে বয়স্ক সঙ্গীদের সাহায্য করতে দেখা গেছে। কেউ কেউ আরাফায় পৌঁছে বিশ্রাম নিচ্ছেন বা খাবার খাচ্ছেন, এরপর তাঁবুর উদ্দেশ্যে যাত্রা করছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আগামী 6 মাসে নতুন কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবেন না। স্থানীয় সময় বুধবার এক নির্বাহী আদেশ জারি করে এই নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই সিদ্ধান্তকে প্রতিশোধমূলক বলে আখ্যা দিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ। এক বিবৃতিতে হার্ভার্ড জানিয়েছে, এটি প্রশাসনের নেওয়া আরেকটি বেআইনি ও প্রতিশোধমূলক পদক্ষেপ, যা সংবিধানের প্রথম সংশোধনীতে পাওয়া হার্ভার্ডের অধিকারের লঙ্ঘন। হার্ভার্ড তাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুরক্ষা দিতে অঙ্গীকারবদ্ধ থাকবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর একের পর এক শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে যাচ্ছেন ট্রাম্প। কয়েক দফায় বিশ্ববিদ্যালয়টির বেশিরভাগ অনুদান বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাশিয়া ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে মস্কো কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই কথা জানান পুতিন। ট্রাম্প নিজেই এই তথ্য জানিয়েছেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, আমরা ইউক্রেনের দ্বারা রাশিয়ার ডক করা বিমান বহরের ওপর আক্রমণ ও উভয় পক্ষের নানা হামলা নিয়ে আলোচনা করেছি। প্রেসিডেন্ট পুতিন স্পষ্টভাবে বলেছেন, সাম্প্রতিক বিমান ঘাঁটির ওপর হামলার প্রতিক্রিয়া জানাবেন তিনি। আলোচনাটি ইতিবাচক ছিল উল্লেখ করে ট্রাম্প বলেন, তবে তাৎক্ষণিকভাবে শান্তির পথে কোনো অগ্রগতি হবে বলে মনে হচ্ছে না। এর আগে বুধবার মস্কো জানায়, রাশিয়ার গভীরে চালানো ইউক্রেনের হামলায় প্রতিক্রিয়া সামরিক বিকল্প বিবেচনায় আছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোকে এসব হামলায় পরোক্ষভাবে দায়ী করা হয়। মস্কো কিয়েভকে সংযত করার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানায়। ইসরায়েল অধিকৃত তেল আবিবে বেন গুরিয়ন বিমানবন্দরে সফল ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এই হামলাকে তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, ইসরায়েলের দখলকৃত জাফা নগরীর বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে দুটি ইয়াফা ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যার অপরাধের জবাবে এ হামলা চালানো হয়েছে। অবরোধ ও আগ্রাসন বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়ে ইয়েমেনি বাহিনী বলেছে,
গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলতেই থাকবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে।
আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ংকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রেসিডেন্ট জে মিয়ংকে পাঠানো এক বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি বলেন, আপনার এই বিজয় প্রমাণ করে কোরিয়ার জনগণ আপনার নেতৃত্ব ও জাতীয় উন্নয়নের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির ওপর যে আস্থা ও বিশ্বাস রাখে তা গভীর। আমরা আশা করি আপনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সাফল্য অর্জন করবেন, দেশকে শান্তি ও সমৃদ্ধি স্থিতিশীলতার পথে এগিয়ে নিয়ে যাবেন। অধ্যাপক ইউনূস আরও বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের, যা পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব এবং অভিন্ন মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে কোরিয়া বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এবং অন্যতম বড় বিদেশি বিনিয়োগকারী। আমি আশাবাদী আপনার যোগ্য নেতৃত্বে আমাদের দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা আমাদের উভয় জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। ঈদ উল আজহা উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে গাবতলী হাট পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। ঈদে মানুষ বাড়ি চলে যাচ্ছে, ঢাকার নিরাপত্তা কেমন হবে এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদ উপলক্ষে মানুষ বাড়ি যাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকেই যাচ্ছে, তারা কিন্তু বাড়ি যাচ্ছে না। অতএব আইন শৃঙ্খলা পরিস্থিতি আশা করি ভালো থাকবে। আমাদের সব বাহিনী সজাগ ও সক্রিয় আছে, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতবারের চেয়ে এবার একটু দাম কম। আমার মনে হয় বাজারে পর্যাপ্ত গরু আছে, যারা গরু কিনতে আগ্রহী তাদের জন্য এটা স্বস্তির খবর, যে কেউ যে কোনো সময় এসে নিরাপদে গরু কিনে নিয়ে যেতে পারবেন। বড় গরু কিনতে মানুষ ভয় পাচ্ছে কেন, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে তো দুর্নীতির টাকায় পকেট ভরা ছিল, এখন আর দুর্নীতির টাকা নেই, এজন্য বড় গরু কিনতে পারছেন না। যাদের কাছে টাকা ছিল, ব্ল্যাক মানি ছিল, তারাই তো বড় বড় গরু কিন্তু সৎ পথে যারা আয় করে তাদের মধ্যেও বহু লোক আছে বড় গরু কিনবে, তবে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকায় পরিবারের সঙ্গে 1 মাস ব্যস্ত সময় কাটিয়ে লন্ডনের স্বামী ও কন্যার সঙ্গে ঈদ উল আজহা উদযাপন করবেন তিনি। বৃহস্পতিবার বেলা 11টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে সকালে পরিবারের সদস্যদের কাছে বিদায় নিয়ে গুলশানের নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন ডাক্তার জুবাইদা। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। লন্ডনে পৌঁছে সেখানে স্বামী তারেক রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন ডাক্তার জুবাইদা।
চীনা রাষ্ট্রদূত হুয়া ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির এক প্রতিনিধি দল। এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের নেতৃত্বে বুধবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এনসিপির দপ্তর সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, চীনা দূতাবাসের আমন্ত্রণেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনী সংস্কার, গণতন্ত্র ও সুশাসন নিয়ে আলোচনা হয়। এনসিপি প্রতিনিধি দল রাষ্ট্রদূতের কাছে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রূপরেখা তুলে ধরে। দলটির পক্ষ থেকে বলা হয়, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের কাঠামোগত পুনর্গঠন ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা জরুরি। এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক রূপান্তরের ভিত্তি স্থাপন করা হবে। এটি শুধু রাজনৈতিক নীতিপত্র নয়, বরং গণমানুষের আত্মত্যাগের প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতার প্রকাশ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। সড়ক দুর্ঘটনা কমাতে সারা দেশের মতো এক যুগে কুমিল্লায় উদ্বোধন করা হয়েছে হাইওয়ে পুলিশের একটি সেবামূলক কার্যক্রম হ্যালো এইচপি অ্যাপ। আমাদের কুমিল্লা জেলার প্রতিনিধি হাবিবুর রহমানের মুন্নার পাঠানো তথ্য ও ভিডিওতে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হ্যালো এইচপি অ্যাপের উদ্বোধন করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ দেলাওয়ার হোসেন মিয়া। এই উপলক্ষে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি মীর মোদাসের হোসেন, অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ খায়রুল আলম, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান। এ সময় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনা কমাতে এবং মহাসড়কে চলাচলকারী যাত্রীদের নিরাপদে যাতায়াতের সুবিধা করে দিতে একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল উদ্যোগ বলে মনে করছেন হাইওয়ে পুলিশ। এই অ্যাপটি মূলত জাতীয় জরুরি সেবা 999-এর একটি বিকল্প হিসেবে কাজ করে। এই অ্যাপটির মূল লক্ষ্য হলো সড়ক দুর্ঘটনা কমানো এবং সড়কে নিরাপত্তা বৃদ্ধি করা, মহাসড়কে চলাচলকারী যাত্রীদের দ্রুততম সময়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা, ট্রাফিক আইন প্রয়োগ এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা, জনগণের সাথে হাইওয়ে পুলিশের সরাসরি যোগাযোগের একটি মাধ্যম তৈরি করা। এই অ্যাপ ব্যবহারকারীরা যে কোনো ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন, বেপরোয়া গাড়ি চালানো, চাঁদাবাজি বা হয়রানির মতো ঘটনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন। কুমিল্লায় বিকেলে জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া 3 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় আরও 2 জন পালিয়ে যায়। আমাদের কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান মুন্নার পাঠানো তথ্য ও ভিডিওতে জানা যায়, মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর টমসম ব্রিজ এলাকায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ৩ যুবক হল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর গ্রামের খোকন মিয়ার ছেলে খায়রুল ইসলাম, সদর উপজেলার বাহারুপা গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ রকিবুল হাসান রিয়াদ, চাঁদপুর জেলার মতলব উপজেলার নয়াকান্দি গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে মোহাম্মদ সোহাগ মোল্লা। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এসব তথ্য দেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, মঙ্গলবার রাত 10:30টায় টমসন ব্রিজ এলাকায় সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক খাজো মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সন্দেহভাজন যানবাহন তল্লাশি শুরু করে। এই সময় একটি সিএনজিকে সংকেত দিলে যাত্রী বেশে সিএনজি চালিত অটোরিকশায় বসে থাকা খায়রুল হাসান পুলিশের উদ্দেশ্যে অস্ত্র তাক করে। এই সময় উপপরিদর্শক খাজো মিয়া আসামি খায়রুল হাসানকে ঝাপটে ধরেন। এই সময় উপস্থিত অন্যান্যদের সহযোগিতায় মোহাম্মদ রাকিবুল হাসান রিয়াদ ও সোহাগ মোল্লাকেও আটক করা হয়। তাদের কাছ থেকে 2 রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত 40 মামলার আসামি খায়রুল এবং 16 মামলার আসামি মোহাম্মদ রাকিবুল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লায় কারাগার থেকে জামিনে বের হয়। রাত 10:30টায় তারা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে বের হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে নেওয়ার পর রিমান্ড চাইবে পুলিশ। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছেন অভিনেত্রী হিনা খান। চলছিল কেমোথেরাপি। নসরের 3য় ধাপে পৌঁছেও তার মনের জোর এতটুকু কমেনি। অসুস্থ শরীর নিয়ে হেঁটেছেন র্যাম্পে, ওমরা পালনে গেছেন মক্কা শরীফেও। এবার বিয়ে করলেন এই ভারতীয় অভিনেত্রী। আজ বুধবার সামাজিক মাধ্যমে বিয়ে ঘোষণা দিয়েছেন অভিনেত্রী হিনা খান। পাত্র তারই দীর্ঘদিনের প্রেমিক কলকাতার রকি জসওয়াল। বিয়ের ঘোষণা দিয়ে হিনা লিখেছেন, ভিন্ন 2 জগৎ থেকে আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের মধ্যকার ব্যবধানগুলো ম্লান হয়ে গেছে, আমাদের হৃদয় দুটি এক হয়েছে। জীবনের শেষ প্রান্তে তৈরি হলো এমনই এক বন্ধন। আমরাই আমাদের ঘর, আমাদের আলো, আমাদের আশা। সব বাধা অতিক্রম করে আজ আমাদের প্রেমে পড়ল আইনি সিলমোহর। স্বামী স্ত্রী হিসেবে আপনাদের দোয়া কামনা করছি। হিনা পরেছিলেন সবুজাব শাড়ির সঙ্গে হালকা গোলাপি ওড়না, হাতে ছিল হীরার আংটি। রং মিলিয়ে রকিও পরেছিলেন পাঞ্জাবি। হিনার জীবনের সংকটময় সময় লড়াইয়ের সঙ্গী হিসেবে ছিলেন রকি। অনেক দিনের প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল ধর্ম। বন্ধু স্বজনদের দ্বিধায় বিয়েটা করা হয়ে উঠছিল না তাদের। পরে আর দেরি করেননি এই জুটি। ভারতের নতুন প্রজন্মের অভিনেত্রী দীপিকা কক্করের লিভার ক্যান্সার হয়েছে। তিনি আগেই জানিয়েছিলেন তার অস্ত্রোপচার হওয়ার কথা, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে অপারেশন পিছিয়েছে। তবে মঙ্গলবার 14 ঘন্টা ধরে দীপিকার জটিল অস্ত্রোপচার হয়েছে। এখন কেমন আছেন দীপিকা তা জানতে বেশ কৌতূহলী তার অনুরাগীরা। এবার অভিনেত্রীর শারীরিক পরিস্থিতির খবর দিলেন তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম। অস্ত্রোপচারের পর দীপিকার শারীরিক পরিস্থিতির সংবাদ দিতে দেরি হওয়ায় প্রথমেই ক্ষমা চেয়েছেন শোয়েব। অভিনেতা শোয়েব জানান, অনেকটা সময় ধরে অস্ত্রোপচার হওয়ায় আপনাদের খবর দিতে দেরি হয়ে গেল। 14 ঘন্টা দীপিকা অপারেশনের থিয়েটারে ছিল। তবে আল্লাহর অশেষ কৃপা সবকিছু ঠিকভাবেই হয়েছে। দীপিকা বর্তমানে আইসিইউতে রয়েছে। তার ব্যথা বেদনা রয়েছে ঠিকই, তবে পরিস্থিতি স্থিতিশীল, সেরে উঠছে। আপনাদের প্রত্যেককে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এত ভালোবাসা সমর্থনের জন্য। আপনাদের প্রার্থনা আমাদের শক্তি জুগিয়েছে। দীপিকা আইসিইউ থেকে বের হলে আবার খবর দেব, তার জন্য একটু প্রার্থনা করুন সবাই। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। উয়েফা নেশনস লিগে জার্মানিকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে চলে গেছে পর্তুগাল। শিরোপা নির্ধারণী ম্যাচে আজ বৃহস্পতিবার স্পেন ও ফ্রান্সের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোরা। বুধবার রাতে পর্তুগালের জয়ে বড় অবদান রেখেছেন রোনালদো। পর্তুগিজদের জয় নির্ধারণী গোলটি করেন 5 বারের ব্যালন ডি'অর জয়ী 40 বছর বয়সী এই তারকা। জার্মানির বিপক্ষে গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে রেকর্ড করেছেন রোনালদো। একই সাথে দেশের অভিশাপ থেকেও মুক্তি লাভ করেন, কেননা সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আগের 5 ম্যাচে জার্মানির বিপক্ষে পরাজিত হয়েছিলেন। আর পর্তুগাল 2000 সালের পর এই প্রথম জার্মানিকে হারালো। ম্যাচের প্রথমার্ধে জার্মানির দাপট দেখালেও গোলরক্ষক দিয়াগো কস্তার অসাধারণ নৈপুণ্যের কারণে গোল করতে পারেনি। ম্যাচের শুরুতে কস্তা জার্মান তারকা লিওন গোরেতসকে নিচু শটটি দারুণভাবে রুখে দেন।
এশিয়ার কাপ বাছাই পর্ব খেলার প্রস্তুতি নিতে থাইল্যান্ডে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল ভারত। সেখানে গিয়ে লেজের গোবরে পারফরমেন্স করে 2-0 ব্যবধানে হেরেছে ভারতীয়রা। বুধবার থামাসাত স্টেডিয়ামে বেঞ্জামিন ডেভিস ও পোরামেট আরজিভিরায়ের করা 2 গোল স্বাগতিক থাইল্যান্ডকে সহজ জয় নিশ্চিত করে দেয়। যদিও থাইল্যান্ড এই ম্যাচে কয়েকজন মূল খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল, উভয় দলই আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া এশিয়া কাপ কোয়ালিফায়ার সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে, যে কারণে দু দলের কোচই নিজ নিজ দলের ওপর পরীক্ষা নিরীক্ষা চালান। থাইল্যান্ডের কোচ মাস্তাদা ইশি তার মূল ফরওয়ার্ডকে বিশ্রামে রাখেন, তাতেও তাদের আক্রমণাত্মক ভঙ্গিমা বিন্দুমাত্র কমেনি। ভারতের পক্ষে লিস্টন কোলাসো মাঝে মাঝে কিছু গতি আনেন, তবে ধারাবাহিক চাপ তৈরি করতে পারেননি। প্রথমার্ধের শেষ মুহূর্তে অন্যান্য সুযোগ নষ্ট করেন তিনি। থাই গোলরক্ষক সারানন আইনুয়েনকে একা পেয়েও গোল করতে পারেননি কোলাসো। তার শরীরে ভঙ্গিমা দেখে স্বাগতিক দলের গোলরক্ষক সহজেই বুঝে নেন কি করতে যাচ্ছেন কোলাসো, যে কারণে ভারতীয় তারকারা শট রুখে দিতে কোনো সমস্যা হয়নি থাই গোলরক্ষকের। এই ছিল মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org, www.millenniumtvusa.com। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি দেখুন আমাদের সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলিনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।